মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভোর থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। সূর্যোদয়ের সাথে সাথে ফুলে সুশোভিত হয়ে ওঠে স্মৃতিসৌধের মূল বেদি। দেশপ্রেমের গান ও গভীর ভালোবাসার মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। জাতীয় দিবসকে সামনে রেখে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী পরিশ্রম করে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে নান্দনিকভাবে সাজিয়ে তোলে। বাহারি ফুলের চাদরে ঢেকে দেওয়া হয় সবুজ চত্বর, সিঁড়ি ও বিভিন্ন স্থাপনায় দেওয়া হয় রঙের নতুন ছোঁয়া। দর্শনার্থীদের জন্য পুরো এলাকা হয়ে ওঠে আরও আকর্ষণীয়। নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার ও স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতার সিসিটিভি ক্যামেরা। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সূর্যোদয়ের পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, কূটনৈতিক কোরের ডিন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩ বাহিনীর একটি সুসজ্জিত গলগার্ড অব অনার প্রদান করে। দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সহ ৩,০০০-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বিদেশি ভিআইপিদের আগমন উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।